প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে 3 ক্রমিক ম্যাজিক বর্গ পূরণ করা শিখিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে 5 ক্রমের ম্যাজিক বর্গ পূরণ করা শেখাবো। তোমরা এই বর্গের সবার উপরের মাঝখানের ঘরে লিখবা 1। আমরা 3 ক্রমের মতোই কোণাকুণি বের হয়ে যাব। যদি ছকের বাইরে যাই তাহলে সর্বনিচে এসে লিখব 2, ছকের ভিতরে আসি লিখব 3। এবার ছকের বাইরে চলে গেছি, তাহলে বামে এসে লিখব 4। আবার কোণাকুণি গিয়ে ছকের ভিতরে 5। এবার কোণাকুণি গিয়ে সামনের সংখ্যা পাইছি, তাহলে 5-এর নিচে লিখব 1 গণ নিচে। সর্বনিচে জায়গা আছে কিন্তু সেখানে না, আমরা 1 গণ নিচে লিখব 6। আবার কোণাকুণি গিয়ে 7, কোণাকুণি গিয়ে 8, কোণাকুণি গিয়ে ছকের বাইরে। এবার আমরা সর্বনিচে চলে যাব, নিচে গিয়ে লিখব 9। কোণাকুণি গেলাম, আবার ছকের বাইরে, সর্ববামে এসে লিখব 10। এবার কোণাকুণি গিয়ে 6 সামনে সংখ্যা পূরণ করা আছে, আমরা নিচে এসে লিখব 11। ঠিক কোণাকুণি গিয়ে 12, ঠিক কোণাকুণি গিয়ে 13, ঠিক কোণাকুণি গিয়ে 14, ঠিক কোণাকুণি গিয়ে 15। এবার কোণাকুণি গেলে আমরা ছকের বাইরে এবং নিচে কোনো গণ নাই, তাহলে ঠিক 15-র 1 গণ নিচে, আরও নিচে কিন্তু জায়গা আছে, আমরা 1 গণ নিচে লিখব 16। আবার কোণাকুণি গেলাম, এবার সর্ববামে এসে লিখব 17। আবার কোণাকুণি গেলাম, একবারে নিচে এসে লিখব, যখন আমরা ছকের বাইরে চলে যাই তখন একবারে নিচে এসে লিখি 18। কোণাকুণি গিয়ে 19, কোণাকুণি গিয়ে 20। কোণাকুণি গেলে সামনের ঘরটা 16 দিয়ে ভরাট করা আছে, জন্য বিচের শুধু 1 গণ নিচে 21। কোণাকুণি গিয়ে 22। কোণাকুণি গেলাম, এবার বাইরে চলে গেলাম, পাশে সর্ববামে এসে লিখব 23। কোণাকুণি গিয়ে 24। আবার কোণাকুণি গেলে বাইরে চলে গেলাম, ঠিক নিচে এসে লিখব 25। এই দেখো, আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা দিয়ে ভরাট করলাম। এখন আমাদের ম্যাজিক সংখ্যাটা কত হলো দেখো তো। 22 আর 20 42, আর 13 42 13 55, 55 আর 6 61, আর 4 65। জি, আমরা সব দিক থেকে যোগ করলে আমরা পাবো 65। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে 65। তোমাদেরকে এই ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।